গুড মর্নিং সবাইকে, রিয়াজ লাইফ জার্নি ব্লগে সবাইকে আবারও ওয়েলকাম। এই যে আজকে কেন সকাল সকাল এরকম সবজি ছুলতে বসেছি, সেটা তো তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে মনে। হ্যাঁ, একটা কারণ আছে। বাচ্চা কাচ্চা, আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে সবাই মিলে আমাকে আবদার করেছে আজকে পিকনিক দিতে হবে, পিকনিকের মাংসটা আমাকে রান্না করতে হবে। তো তারই জোগাড় জাতনি করে নিচ্ছিলাম। করার পরে এই যে ফুলকপি, পাড়ার ছোটরা তো ছিলই পিকনিকে, সাথে সাথে বড়রাও ইনভলভ হয়ে গেছে। তো বড়রা ইনভলভ হওয়ার ক্ষেত্রে সেখানে আরও মেনু বেড়ে গেছে। তার মধ্যে ছিল ফুলকপির তরকারি, তারপর চাটনি, এসব ছিল। তো ফুলকপিটা একজন করে নিল, মানে আমারই একটা পাশের বাড়ির দিদা হয়, সে করে নিল। এই যে তারপর রান্না করতে করতে না, আর এখনকার তো শীতের দিন, অনেকটাই ছোট, অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না করতে করতে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল। আর এই যে তখন আমি সন্ধেবেলায় মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর ওই যে সবাই মিলে গল্প করছে, আড্ডা ইয়ার্কি মারছে। সবাই মিলে একসাথে থাকলে তো জানোই যে আড্ডা ইয়ার্কি খুবই হয়। আর এই যে আমার হাতটা ব্যথা হয়ে গিয়েছিল, তো আমার শাশুড়ি মাও একটু হেল্প করে দিচ্ছিল আমাকে। আর এই যে যে আমার ভিডিওটা করে দিচ্ছে, সে কিন্তু খুবই আড্ডা রসিক, মানে খুবই রসিক মানুষ একজন। সে কিন্তু কথায় কথায় আড্ডা মারছিল। এই দেখো উনুনের থেকে কাঠ বার করে বলছে যে আলো ধরছি, তুমি মাংসটা ভালোভাবে রান্না করো। সবার কিন্তু চিন্তা এই মাংসের দিকেই ছিল। এবার জানি না কতটা পেরেছি। এবার এখানে অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, তার মধ্যে আমি কতটা পেরেছি জানি না, বলতে পারবো না। কিন্তু সবাই খেয়ে ভালোই বলেছিল। এই যে আজকের মেনুগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, তো বললাম অনেক কিছু হয়ে গেছে বড়রা ইনভলভ হওয়াতে। তো খুবই মজা হয়েছে, ছোটোখাটোর মধ্যে হয়েছে। আর সবাই মিলে যখন একসাথে থাকি ভালোই লাগে, বলো। টাটা।